আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ইউনিক একটা রেসিপি। হয়তো অনেকে জানেন এটা বানাতে, তবুও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা জানেন না তারা এরকম করে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল বানিয়ে খেতে পারেন। খুবই এটা হালকা আর এটা বানানো খুবই সহজ। চলুন আমি আমার স্টাইলে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি কিছুটা তেল নিচ্ছি। আগে আমি ফুলকপিটাকে লবণ আর গরম জল আর হলুদ দিয়ে এটাকে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে ফুলকপি থেকে সব নোংরাগুলো বেরিয়ে যায়। দিয়ে আমি ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো একটু ব্রাউন করে ভেজে নেব, ঢাকা দিয়ে দিলাম। আর আমি যেভাবে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল বানাচ্ছি এরকম করে বানিয়ে দেখবেন। এটা খুবই কম তেল মশলা লাগে আর বানানো খুবই সহজ। আর এরকম ননস্টিক প্যানে বানালে এতে আরও কম তেলে রান্নাটা হয়ে যায়। ফুলকপিগুলো আমি হালকা করে ভেজে নিলাম। এবারে আমি আরও কিছুটা তেল দিচ্ছি। এবারে মাছগুলো ভেজে নেব। এখানে ভেটকি মাছগুলো আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর ভেটকি মাছ খুবই নরম মাছ, খুবই সাবধানে এটাকে উল্টাবেন, না হলে এগুলো ভেঙে যাবে সব। আর মাছ ভেঙে গেলে খুব একটা খেতে ভালো লাগে না। মাছগুলো কিন্তু আমি হাই ফ্লেমে ভাজছি। মাছগুলো হাই ফ্লেমে না ভাজলে এগুলো ভেঙে যেতে পারে। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে ব্রাউন করে। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের ওপরে আমি কিছুটা সর্ষের তেল দিলাম, 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়নে দিলাম। এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর আলুগুলো আমি কপির সঙ্গে একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। হলুদ লবণ মাখানো গরম জলেতে কিছুক্ষণ এটাকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে ভালো করে ভেজে নিচ্ছি। এবার টমেটো কুচি দিয়ে দিলাম একটা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে, লবণ দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো। দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন এটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা দিলাম এখানে 2 চামচ। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে মশলাটা এবারে ঢাকা দিয়ে আমি একটুক্ষণ কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর কতটা কম মশলায় আমি বানাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে ফুলকপিগুলো দিয়ে একটুক্ষণ ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে 1 মিনিটের মতো। দেখুন ফুলকপিগুলোর ভেতরেও ভালোভাবে মশলা ঢুকে গেছে। এরপরে আমি জল অ্যাড করব। এখানে আমি কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। এটা হাই ফ্লেমে আমি 1 মিনিট ফুটাচ্ছি। দেখুন তারপরে আরও আমি 10 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। ভালোভাবে এগুলো সেদ্ধ হয়ে গেছে আলু আর ফুলকপি। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে। ভালো করে মাছগুলো দিয়ে এটা ঢাকা দিয়ে আমি 2 মিনিট কুক করে নেব। 2 মিনিট পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। মাছগুলো ভালোভাবে মশলা ঢুকে গেছে। এরপরে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আরও 1 মিনিট রেখে দিয়েছিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি।
এবারে একটা প্লেটে আপনাদেরকে তুলে দেখাচ্ছি সার্ভিং বোলেতে। আর মাছগুলোকে খুবই করে হালকা করে নিতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা হালকা হয়েছে। একবার বাড়িতে এরকম করে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। আর বাড়ির মানুষজনকে খাইয়ে দেখবেন। আমার রান্না ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার